লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার নওদাবাস ইউনিয়নের কেতকিবাড়ি এলাকায় রাতের আঁধারে জমি দখল ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। হাতীবান্ধা উপজেলা যুবদল নেতা হিমেলের জমি দখল করতে গিয়ে তার বাবা এবং বোনকে গুরুতর আঘাত করে জখম করে প্রতিপক্ষ। এই বিষয়ে হিমেলের বাবা বলেন, ওরা তো কয়েকদিন থেকে শুরু করছে, আবার কয়েকবার আসছিল জমি জায়গা সংক্রান্ত ব্যাপার। আমার শ্বশুর লাগিয়ে দিয়েছে জমি, দলিলকৃত জমি। ওরা জুলুম করিয়া ধরবার আসছে রাত 4টার আগে, একটু 10-15 মিনিট আগে কোনো অভিযান লোক আসছে, চিনছি কয়েকজনকে। চেনার পর ওরা বল ভাঙিয়ে দিছে ডাঙ্গিয়া। আমার ছেলের ডাঙের জন্য ইয়ে করছে, ছেলে কোনো রকম সেভ করছি, দরজা বন্ধ করে দিয়া। কারণ আমার মেয়ে আগে গেছে, আমার মেয়ে আগে যাওয়ার সাথে সাথে আমার এই বলে ওই মেয়েটার এসি সরেছে। কে শুনলো? সরেছে মমতাজ বেগম ও তার বেটার নাম আব্দুর রহিম মস্ত। ওখানে চেকু ছিল, আরও বেশ কয়েকজন ছিল, চিনি পাই নাই ভাল করিয়া। হ্যাঁ, রাতের ব্যাপার, বল ভাঙিয়ে দিছে আর আমাকে ডাঙায় ফেলাই দিছে। আমি কইলাম যে আমাকে আর মারেন না, এই পর্যন্ত আমার বেশি হয়ে গেছে। তখন বললো যে বুড়ো মাসে মারা যাবে আর মারেন না এনাকে। হ্যাঁ, তখন না কয়া দেয়া ঘরে আগুন লাগায়, যে ঘর সব ঘরে লাগাই দেওয়া হবে। কেন না যেটা এই পাশে আছে টেরিয়াটাকে আগুন লাগিয়ে দিই, যেটা দিয়ে চলাফেরা করে ওইটা বন্ধ করে দিই। কারণ ওই টেরিয়া ঘরটা আগুন লাগিয়ে দিই, চলাফেরা ঘরটা খাওয়া দাওয়া করে দিয়ে খ্যাট মারি দিয়ে ওরা চলে যাচ্ছে। আর দেরি করে নেই, এক করে যাওয়ার ধরছে আর দেরি করে নেই। রাত করলে যদি এলাকার লোক আসতো, এই যে অবস্থা। আর কি বলি, আমি তো ওখানে থানায় অভিযোগ করবেন কি না? থানায় অভিযোগ দেখি আমার ছেলে আসুক, আমার তো অভিযোগ করাই লেগে মারি ফেলায়, যদি যে অস্ত্র শস্ত্র নিয়ে গেছে এটা অভিযোগ করি রাখবো। যদি মারবে বয়স হয়ে গেছে কিনা আমার ছেলের বাসে যায়, আমার মারি ফেলে যাচ্ছে। এখন আমার তো একটাই ছেলে, তার তো আমার বাঁচাইতে হবে। ছেলেটার জন্য আমার মেয়ে কলজে ফাটিয়ে দৌড়ে গেছে এক পাশে, আমারও কলজে ফাটিয়ে গেছে, যে ভয়ক বাঁচাইতে হবে। হচ্ছে যে 10 বছর থেকে যে কোর্টে মামলা কেস এটা চলতেছে, চলার পর আমাদের কোর্টে রায় হয়ে গেছে, পেপারস দলিল সব কিছু আমাদের পক্ষে। ওরা এখন মীমাংসায় বসবে এই কথা বলছিল, যে মীমাংসা করতে তো বলবে। ওরা এখন আমাদের রায় যাওয়ার পর আমাদের কাছ থেকে জমি লিখে চাইছিল, 3 বিঘা জমি তারা লিখে চাই। তারপর বলছে যে কোর্টে যেটা হয়েছে সেটাই করেন, এইটা আমার ভাই বাবা এটা বলছে। দেন তারা কী করলো, যে লোক সেট করছে, 5 লাখ টাকা বাজেট তাদের। লোক দিয়ে হচ্ছে যে আমাদের যে জমিটাকে আমাদের রায় অনুযায়ী আমরা ধরছি আবাদ করতেছি, সেইখানে ওরা হচ্ছে ফসলটা মেরে দিবে। সেটা তারা হচ্ছে যে মীমাংসার মধ্যে তো আসতে পারে, সেইভাবে আসে নাই, কোনোভাবে না আসে। ওরা হচ্ছে একদিন আমাদের তো কোর্টে রায় হয়ে গেছে, আর ওখানে মীমাংসা করতে একটা রায় দিয়ে দিচ্ছে। দেন হচ্ছে রাত দিবাগত রাত 4টার সময় ওরা হচ্ছে লোক নিয়ে আসছে, এসে তখন গাড়ি নিয়ে আসছে। আমার ভাই, আমার মা, আমি আর আমার বাবা বের হয়েছি, যে ওখানে জমিতে রাতের বেলা জমিতে হচ্ছে যে ইয়া নামাবি না, গাড়ি নামাবি না, গাড়ি নামাবি না। তখন 7 জন মানুষ আমাদের আঙ্গিনে আসলো, আমার মামি সব 7 জন, আর পিছনে 20-30 জনের মতো ছিল। আমরা রাতের অন্ধকারে ওটা দেখি। এখন ওরা এসে আমার ভাইকে আমি তুই শর্তের উপর আগে আঁকিস, আমার ভাইকে আমি ধাক্কা, ও সামনে আছে, ও এই ধর ওকে ধরবে। তখন আমি মেয়ে মানুষ, আমার মা সহ আমি সামনে গেছি, আমার বাবা পিছনে। এই কাকে ধরবি? তখন আমাদের বাইরের লাইটটা, দেয়ালে বাইরের লাইটটা ভেঙে দিল। এই লাইট ভাঙলি কেন? লাইট কী জন্য ভাঙলি? আমি যখন এটা বললাম, তখন এই মেয়ে মহিলা মানুষ, আপনি এখানকার কার জমি ধরতে? এখানে তো দলিল নেই আমাদের জমি, এই জমি ধরার জন্য তোরা রাতের বেলা কেন? তুই কে এভাবে আমি বলতেছি। তখন আমাকে একটা লাঠি দিয়ে বাড়ি দিল, আমাকে আমার মাকে। কে বাড়ি দিল? ওখানে আমার মামি ছিল স্টিল, পিছনে আমার এক মামা ছিল, উনি পিছনে দাঁড়াই ছিল। আর যারা বাড়ি দিল তারা হচ্ছে ভাড়া করা লোক, গুন্ডা। এক কথা হচ্ছে ভাড়া করা গুন্ডা।
তাদের ফেস দেখলে আমি চিনব, কিন্তু লাইট তখন ভেঙে আচ্ছা, দিছে। অ্যাসিডের বিষয়টা কতটুকু হ্যাঁ, কি? তো ওইটা দেওয়ার পর আমাকে মারলো, মারার পর ওরা এসিড ছিটাই দিল। তখন আমার বাবা আমাকে ধাক্কা দিয়ে সরাই দিচ্ছে। হ্যাঁ, জমি জায়গার বিষয় যখন দিল তখন আমি একদম আমার ভাইকে ভিতরে ঢুকে দিয়ে আমার বাবারও হাতে লাগলো, আমার শরীরে লাগছে এসিড। আচ্ছা, অ্যাসিড যে মারলো, এখন আপনার দাবিটা কি? জমি জায়গার বিষয় তো ওটা ফেসলা করবে। রাত 4টার সময় এসে তারা গুন্ডা নিয়ে আমার ভাইকে প্রাণনাশের হুমকি মেরে ফেলবে, আমাদেরকে মারার জন্য আসছে, আমার লাইফটা স্পট করার জন্য আসছে তারা। এই জন্য তাদের সুষ্ঠু বিচার চাই, আমি সুষ্ঠু বিচার চাই। যারা এটার সুষ্ঠু একদম সুষ্ঠু বিচার হয় তারা যেন শাস্তি পায়, কারণ জমি তারা পায় না। আমাদের জমি জায়গার আগের থেকে তারা রাতের বেলা লোক নিয়ে আসছে, তারা তো দিনে আনতে পারতো, দিনে আনেনি, রাতে নিয়ে আসে এইরকম করলো। সময় আমার মামি ওখানে স্টিল দাঁড়াইছিল, পিছনে মস্ত আমার মামা হয় উনি, তারপর রহিম আলী, তারপর হচ্ছে চেকাউ, ওর নাম তরি, ও ছিল, আর অজ্ঞাত আরও অনেক লোক ছিল, 7-8 জনের মতো। অ্যাসিড কোথাও গায়ের কোথায় কোথায় লাগছে আপনার? আমার হাতে লাগছে, আমার শরীরে হচ্ছে যে এগুলো ছিঁড়ে গেছে, এই মানে পায়ের ওখানে লাগছে, রক্ত জমার বাধা লাগছে ওখানে।